আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো যারা নতুন খামারি হতে চাইতেছেন এবং কি যারা গরু কিনেন তাদের সম্পর্কে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কারণ কি দেখে বুঝবেন এটা উন্নত জাতের বকনা এবং কি বেশি মানের দুধ দিবে সেই সম্পর্কে ভিডিওটি নিয়ে আসলাম। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমার পাশে দাঁড়ানো আছে স্বপ্নরাজের ছোট বোন। কারণ স্বপ্নরাজের বড় বোন তো বাচ্চা দিচ্ছে, এখন এটা হলো স্বপ্নরাজের ছোট বোন। স্বপ্নরাজের ছোট বোনের বয়স হলো আনুমানিক 4 মাস। আমার ভিডিওতে দেওয়াই আছে কয় মাস হয়েছে, আনুমানিক 4 মাসের নিচে আসবে না, উপরে যাবে। আর এই দেখুন, প্রথমে দেখবেন ওদের চামড়া এই তো কত লুজ লুজ এবং কি পাতলা। আর লোমগুলি দেখতেছেন একবারে উস্কো উস্কো আসে। আর একটু আগে আসুন, যেটা উন্নত মানের গাভী বা বকনা বা শাড়ি হবে। এ দেখুন কানের পশম গুলো অনেক বড় বড় এবং কি কান ভরা থাকবে। আর পয়সার মতো গোল আর ছোট আকৃতি থাকবে। মুখটা থাকবে সুন্দর এবং কি ছোট। আর এই যে এদিকে থাকবে চওড়া। এইগুলো দেখছেন, 4টা খুর থাকবে সাদা। আমার গরু খুরা কিন্তু সাদাই আছে, কিন্তু ওই যে গোবরেতে ময়লা ধরে থাকে। আর এই দেখুন উলানেরই নামাই দেখো, এই দেখো উলান দেখছেন। উলান উলান কিন্তু অনেক সুন্দর উলান হয়, এটার হইবে। দেখছেন উলান, এবং কি গরু কিচ্ছু বলবে না। আর আরেকটি দেখাই, সেটা হলো এই দেখুন মাজার ভিট। দেখুন মাজা, ক্যামেরাম্যানে দেখে ভয় পায়। এই তো মাজার ভিট দেখছেন কত চওড়া। এবং কি পিছনের এই যে লেজ তো মাঝখানে দুই দিকে দেখুন কত ছড়ানো এগুলো থাকবে। আর এই দেখুন লেজ কতটুক থাকবে, পশম টসম নিয়ে এই যে এটি আছে, পশম টসম নিয়ে এটি আছে দেখছেন। লেজ থাকবে ছোট এবং কি পিছনের দিকে ওলান হয়। আর গ্রেন উপরে দেখেন পিছনের দিকে অনেক ওলান। এই হলো কারণ। আর এগুলো যদি আপনি যদি একবার না মেনে চলেন তাহলে কিন্তু ভালো মানের গরু পাবেন না। আর যেগুলো উলান বড় হবে সেগুলো একটা জিনিস দেখে বুঝবেন। এই দেখুন এর নত্তিটা দেখুন কত ভারী। এই দেখুন নত্তি, এর ভিতরে অনেক আমার হাত যায়। সব গরুরই আছে, কিন্তু যেটির বেশি দুধ দিবে সেটির নত্তিটা বড় থাকবে। এই দেখুন কত ভারী, আমার হাতে এমনি যায়। আর এই যে মাজাটা থাকবে একটু উঁচু। আর এই দেখেন, এইদিকে দেখান। আর এই যে এই জায়গায় থাকবে নিচে, কারণ হলো নিচে যে জায়গা নিচে হলো থাকে সামনের দিকে নিচে থাকবে। আর ওই যে মাথার দিকে উঁচা থাকবে, যেমন। আর এইদিকে একটা বরাবর একটা সোজা জায়গা থাকবে, কিন্তু এই জায়গায় একা বেঁকা থাকবে না। একা বেঁকা থাকলে বোধ সেটা উন্নত মানের গাভী না। রাখতে হবে সোজা এবং কি বরাবর। এই হলো কারণ। আর এটার নাম দিছি পরিমণি। এই তো পরিমণি, পরিমণির নাগালে অনেক সুন্দর, তাইতে নাম দেওয়া হয়েছে। আর আমার এই বকনার নাম দেওয়া হয় নাই। আর এই তো ব্যক্তিত উন্নত মানের জাতি এবার আমার সবই হয়েছে। এটা আমার অল্প দিনের ষাঁড় গরু, কেবল 1.5 মাস হয়েছে। এটা আমার প্লাগবির বীজ দেওয়া ছিল, সে প্লাগবির বাছুরি হয়েছে ভালো মতোই। আর এটাও আমার ষাঁড় বাচ্চা, 3টা বকনা হয়েছে। আর এই তো উন্নত মানে আরো একটি বকনা দেখুন। এটার নাম হলো বুবলি। আমার মামায় নাম দিছে। এ দেখুন চামড়া কত চওড়া দেখছেন, চামড়া অনেক লুজ। এটার মতো বকনাই হয় না। এই দেখুন কান ছোট ছোট এবং কি বিদেশি জাতের বলে গরু, সবাই যে দেখে বলে এটা বিদেশি গরু। এটা তোর ভাগ্য হয়েছে। দেখুন উলান বুঝছেন? এটা আমার সাদা গাভীর পেটে থেকে হয়েছে। হ্যাঁ, আমার সাদাটা পেটে থেকে হয়েছে। আমার বাচ্চাগুলো, আমার গরুর যে বাচ্চা হয়েছে তাদেরকে মাশাআল্লাহ অনেক ভালো মানের বাচ্চা হয়েছে। সবাই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কারণ আপনাদের দোয়া এবং কি আল্লাহর রহমতে আমার এতগুলো গরু এবং কি ভালো মানের গরু হয়েছে। তাদেরকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।